মাঝখানের গরুটা ব্যবসা করবেন মাঝখানেরটা। দর্শক মোটামুটি কাটাই কিনা হচ্ছে। আর ভিডিও আমরা কুরবানির টার্গেটের ষাঁড়গুলি দেখাবো আত্মাবন্দের হাট থেকে। কত সালম বাড়িটা? ৭.৫ কতখানি টার্গেট রেট দেখেন তো কতখানি আইডিয়া হয়। ১০৫-৭ কেজির ভিতরে। ওটাই টার্গেট 10 ভাঙি আর কি হবে। এটা কত? ৯০-৫০০ ৩.৫ মণ ৯০-৫০০। আর এটা হচ্ছে ২,০০০ ১,০০,০০০ তাহলে কিনা হচ্ছে নবীনগরের ভাইয়ের জন্য 3 পিস হয়ে গেল। কতগুলি নেবেন সব মিলে? 7টা। তো কিছু ষাঁড়ও দেখাই যেহেতু কুরবানি চলছে, কুরবানি মৌসুম। দর্শক আমরা একটু দেখাবো আপনাদের আজকে মঙ্গলবার হাট থেকে। মঙ্গলবার এবং শনিবার হাটটা হয় আত্মাগঞ্জের হাট, 21 এপ্রিল 2026। গতকাল আমরা রানীগঞ্জের ভিডিওটি আপলোড দিতে পারি না দর্শক। আজকের ভিডিও কালকে আপলোড হচ্ছে, কালকের ভিডিও পরশু দিন আপলোড হচ্ছে। কিছুই করার নাই, কারণ বড় ধরনের একটা শুতে দাও কি অবস্থা। এই যে এটা কিন্তু দেখলেন একটা মর্মান্তিক দুর্ঘটনা। শাহ আলম ভাইকে কিন্তু একবার কঠিন একটা গুতা দিয়েছে, ফেলে দিয়েছে, তারপরে নিতে যাচ্ছে গরুটা। মার খাইছে এরপরেও নিতে চাই। খানহাটির সমস্যা দর্শক, একটা দাম দিয়েছি কিন্তু এই গরুটি দেখলেন, বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে গেল। দিয়ে দিস মানে মার খাওয়ার জন্য এটা পেয়ে গেলাম। ভালোবাসার খাতিরে দিল অবশ্য। হয়ে গেল কত? 142 মোটামুটি মীমাংসা হয়ে গেল, 10 লেনদেন হয়ে গেল। কিনাগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এর আগে 3টা দিয়ে গিয়েছি আপনাদের। এগুলো সব মাংসের তার কিনে আছে দর্শক। আরো দেখতেছেন নাকি? এটাও নাকি? না ভাইয়ের কিছু আবদার আছে মনে হয়। কি অবস্থা এখন? কি অবস্থা কত কি মাঠটা সিংটা নাকি? শান হাঁটিতেছিলাম দেখাই আমরা কিছু করে। পাগলা গরু একটা আছে এই পাশে বাঁধা। শানহাটি মানে একটা মহামারী। সালাম আলাইকুম ভাই, ঈদের হাট লাগালেন আজকে, এত আমদানি, কেমন কাস্টমার কেমন বোঝা যাচ্ছে? কম, আগের থেকে তো অনেক বাজার ডাউন, অনেক বাজারটা কিন্তু পড়ে গেল দর্শক। কুরবানিতে কেমন হবে বোঝা যাচ্ছে না, তবে গাড়ি প্রতি তেলের দাম 10,000 বাড়তি, বাইরের লোকজন কিন্তু কম আসছে হাটে। দাঁতালো তো ভাইয়া এটা না? দাঁতেনি এখনো? কত যাচ্ছে না এটা? 125। কেমন দাম লাগাচ্ছে ভাইয়া? 100-100-র ভিতরে এত বড় গরু 100 হলে কেমন কি হয়? এই 100 দেশাল, সুন্দর একটা দেশাল কালেকশন হবে, 100-র ভিতরে দাম দিচ্ছে। আর মোটামুটি গতকাল আমরা রানীগঞ্জের একটা ভিডিও করেছি দর্শক, আপলোড কিন্তু এখনও দিতে পারিনি। আর আপলোড না দেওয়ার কারণ হচ্ছে নেট প্রবলেম, কারেন্ট থাকতেছে না,
কারেন্ট না থাকার কারণে সার্ভার কিন্তু বিভিন্ন সাইডেই দুর্বল হয়ে যাচ্ছে, নেট পাচ্ছে না, আপলোডও দিতে পারছি না ভিডিওগুলি, শুধু ভিডিও করে দেওয়া হচ্ছে। আছে কিন্তু পর্যাপ্ত গরু, কিন্তু পজিশনের মতো ক্যামেরা ধরতে পারছি না। বড় একটা আছে না, ছোট করে ধরে লাভ নেই, একটা মোটামুটি সম্ভবত রানীগঞ্জে এই গরুটি আমরা ভিডিও করে দিই দর্শক, সেই গরুটি আবার এখানে বিশাল মাল। ভাই কারিটা মাথা মারে নাকি আবার? হাটের মোটামুটি আজকে এটাই সর্বোচ্চ বড় দর্শক। হ্যাঁ ভাই দাঁড়ান, কি অবস্থা বলেন তো? বড় গরু তো ছোট করে নিচ্ছে না, বড় গরু কাস্টমার পাচ্ছেন? দাম তো মনে হয় ঢিলা দাম দিচ্ছে, কিনা দাম তো দেয় নাকি? না দাম দেওছো ভাই, মোটামুটি টার্গেটের ভিতরে আছে, আর একটু চাচ্ছে। দাম দেওছো বয়সটা কেমন এদের? 7 দাঁত বয়স ভাই। 4 দাঁত, বয়সও তো খুব বেশি হয়নি এখন, না তাতে অনেক বড় হয়ে গেছে দর্শক। 1.5 সালের ভিতরেই পড়বে, সাইকেলে পাচ্ছেন একটা হালকা বিশাল গরু, কিন্তু কুরবানির টার্গেটে মোটামুটি এই গরুগুলি 300-র কাছাকাছি বেচা কিনে একটা আছে। লোকজন তো আছে, পাটিপত্র আছে, মোটামুটি কত পর্যন্ত দাম পাইছে? কত পর্যন্ত দাম পাইছে? এটা দাম কত ভাই? 60-65 দাম কত? 200 260-65। কুরবানি তো মানুষের চোখ মধ্যে 300 বিক্রি আছে এই গরু। আছে। 1 মাস সময় আছে, আরও তো কিছু মাংস ধরা জায়গা অবশ্যই আছে। কেমন টার্গেট কেমন আপনার? এটা টার্গেট এখন দিল্লি কত দেওয়া দাম? 60-এর ভিতরে কাস্টমার আর একটু দেখতে চাই ভাই। কি অবস্থা, দাম দিচ্ছেন তো মনে হয়? না আমারই ও আপনারই, আচ্ছা। কাম হবে আজকে, কেমন আছে আবহাওয়া? হতে পারে, পারে। আবার নাও পারে, বলা যায় না। তাহলে তো রানীগঞ্জ বিলা বাজার গেছে, এটা প্রচুর করতেছিল, ছিলেন তো মনে হয়। সেই হিসাবে তো আজকে আবহাওয়া তো বোঝা যাচ্ছে দর্শক। ক্রেতা কম, খুব বেশি নাই। ক্রেতা কম, কিন্তু যে কয়েকটা কাস্টমার আছে কিনতেছে করবো আছে। আরে আরো আলছে করে ডরি বেশি দাম কমত দেয় নিয়ে যাবে, সেই কাস্টমার আছে। না কমত দিবে কে, এগুলো লস নাই তো, কেটে ফেলে রাখলে কুরবানি তার গরু কিনতে হলে আইছে নাকি? এখন কিনবেন, আরো কিছুদিন দেরি আছে। রানীগঞ্জ, আমবাড়ি, সরিবাড়ি, এলের মাল। আশা কেমন করেছে বেঁচে কিনা? ওই 550 চলছে দশ। যাই হোক, বড় গরু একটা ব্যাপার থাকে, আমরা মোটামুটি একটা নলেজ নিলাম। 260 এটাই বাড়ি, কিন্তু এর ভিতরে হলে ছাড়বে গরুটি, যদিও আমাদের শোনাচ্ছে যে দাম দিয়েছে একটা। আচ্ছা, এখানে আমরা শালম ভাইকে লাগিয়ে দিব, কত পর্যন্ত দাম আছে একটা ধারণা নিব আমরা। বাড়িটা কি দাঁতালো? দাঁতালো না, 1 মাস সময় আছে, কুরবানিতে তো যাবে ভাই, কি বলেন? কেমন চাইলেন ভাই এটা? 10 চাইছে, কেমন দাম লাগাচ্ছে সর্বোচ্চ? 95-এর ভিতরে কাস্টমার এই গরুটি আছে, 95-95-এর ভিতরে কাস্টমার। এইটা মিডিয়াম সব, আর 100-110-20 এই বাজারের গরুগুলি কিন্তু আপনার কাছে বেশি আমদানি হয়, বড় গরু একটু ছোটো ওঠে। সালাম ভাই, সালাম ভাই, কোনটা আলু নতুন ষাঁড় তো এখানে ঢুকালেন না? একটা বড় বড় ষাঁড় দিচ্ছি, ওটা দাম দিচ্ছেন নাকি? হ্যাঁ ওইটা দাম দিছিল ভাই। কত পর্যন্ত? ওইটা আমি 29 করছিল, আর এক পাটি 30 দিয়ে নিচ্ছে ভাই। ও মানে ওনারা কিনছে এখানে? হ্যাঁ। আচ্ছা, যে পার্টি হ্যান্ডে আছে ওটা কিনে ওনাদের, হ্যাঁ, না, কিনে আবার ধরছে। এই গরু তো কালকে রানীগঞ্জ। হ্যাঁ দেখাইছি, কালকের ভিডিওতে আছে, ঠিকই আছে। আমি এটি দাম দিছিল 29, ওরা 1000 বাড়ি দিয়ে নিচ্ছে। 229-30 এর ভিতরে এটা মোটামুটি দামাদামি হয়েছে। এখন 60 বাড়ি দিচ্ছে, 60-এই যাবে না আজকের বাজারে, পাটি হালকা। আর শালম ভাইয়ের কিনাগুলি আমরা সমস্ত দেখাবো আপনাদের, মোটামুটি 3 পিস, ওই পাশে একটা ষাঁড় দেখালাম, সব মিলিয়ে চলছে কেনাকাটা। এটা কি ষাঁড়ের লেনদেন ভাইদের ক্লিয়ার? হ্যাঁ সাড়ে আর শালম ভাই একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন দর্শক। 0178 0178 360 360 734। 734। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি কই দর্শক। নবীনগর এই আজকে এত মারছে কেন রে বাবা? কি অবস্থা? কেন ভাই? ভাই ব্যস্ত আছে, ঠিক আছে, শেষ। ভাতিজের সাথে কথা বলবো। সালাম আলাইকুম, ভালো আছেন? এটা কি অবস্থা? ভাতিজা কিন্তু
আমার বলতে ওই যে ওই ভাইয়ের আব্দুল ভাইয়ের বেটা। আচ্ছা আচ্ছা, মানে বাপের সঙ্গে তো থাকা হয় দোকানে। হ্যাঁ, ওর সাথে দেখা হয়। তাহলে ওই আগে দিনাজপুর সর্বপ্রথম ইনশাআল্লাহ। দিনাজপুর প্রথম হলেও মাংসের ব্যবসা তো পুরাতন, নতুন তো নয়, খানিকটা বলতে পারেন পুরাতন একটু। তাই না? সঙ্গে তো থাকেন। ব্যবসা কেমন হচ্ছে ভাই? এখন তো গরুর দাম অতিরিক্ত বেশি হ্যাঁ, একটু বেশি। হচ্ছে ব্যবসা, আর মাঝে আর মাঝে ব্যবসা না, টিকে থাকতে হবে। টিকে থাকতে হয়। এখন কেমন কাটা যাচ্ছে? আগের মতো কি গোস্ত চাহিদা আছে না একটু কম? আগের মতো চাহিদা না, চাহিদা অনেকটা কম। কম মানে চলতেছে আর কি টুকটাক সব মিলিয়ে। আগে যে এরকম 20টা গরু কিনা হতো, এখন মোটামুটি 10টা দিয়ে সংসার চলতেছে আর কি। আচ্ছা সালাম ভাই, নাম্বার তো দেওয়া থাকলো। আর এগুলো লোড হবে কখন মোটামুটি? আর কয়টা দেখাবো ইনশাআল্লাহ। কয়টা হবে সব মিলিয়ে? 4টে হলো আর 3টে। আর 2-3টা কেনার চিন্তা ভাবনা আছে। আর নেওয়া। ঠিক আছে, কিনেন, আমরা শেষে একটা সমস্যা জানবো। দর্শক এই যে এটাই কিন্তু শালম ভাইকে খাম করা গরু। ভাই গরু আছে, ভাই গরু আছে। কত ভাইয়া এটা? ও এটা 1,10,000। এটা মানে পরে কিনা? পরেরটা কত? 97,500। আর ওটা তো আপনার খাম করা গরু। হ্যাঁ, ওটাই তো ওই মারা গরু। ধরো ভিডিওর ভিতরে যেটা দেখতে পেয়েছেন, আর সেটা কিন্তু নেশে নিয়েছে। ওটা 42। 142, 97,500। দেখালাম না কোনটা কোনটা, এটা একটা তাই না? হ্যাঁ, এটা একটা, এটা একটা আর একটা আছে। আচ্ছা, এটা কত কিনেন তাহলে? এটা 90,500। 90,500। এটা এটা 60,500। 60,000। একটা ষাঁড় দেখছি মাঝখানে সাদা, ওটা হচ্ছে 28,500। এখানে 32 দাম দিচ্ছিল, ভাবি যারা দেয় না। 32 দাম দিয়েছিল ভাই। কাটা তো ওখানে হবে না। না, 4,000 হিসেব বেশি করছি ভাবি যে। ওই সাদা গরু নগদে 4-5 হাজার টাকা লাভ দিয়ে যায় তো। এখন ওনার আব্বু করছে না, দরকার নাই, গরু ফিরেলা মিল বেলায়। 1,28,000। দর্শক সুন্দর একটা ষাঁড় ছিল, 32 এখানে দাম দিয়েছিল, 28,500 দিয়ে কিনে আনাদের। কি অবস্থা ভাই? ষাঁড় লাভ হবে তো আশা করা যায়? যা করার আল্লাহ করবে তো। লাভের এখানে যেহেতু লাভ দিছে, আশা করা যায় লাভ আসবে, ভালো টাকা লাভ আসবে। ডিসপ্লে করা যায় গরুটা, হ্যাঁ সুন্দর করে দেখাল করে তো, হ্যাঁ, ডিসপ্লে রাখা যাবে। আরে এলা কি সাউন্ড না কি এলা? গরু ভাই তো আজকে অনেক দুর্ঘটনা। হ্যাঁ ভাই, আল্লাহ বাঁচাইছে, কিন্তু আল্লাহ। তাহলে ঠিক আছে ভাই, ভালো হবে না? দোয়া রাখেন আমাদের জন্য। এটা আমাদের বাপ। আচ্ছা, দোয়া রাখেন ভাই আমাদের জন্য, শালম ভাইয়ের জন্য দোয়া রাখেন। আজকে যে অবস্থা ওনার, ঠিক আছে শালম ভাই একটু নাম্বারটা দিয়ে দেন দর্শক। নাম্বারটা 01728 078 360 360 731। তাহলে আজকে এগুলো কিনে হলো আত্মাবন্দের হাট থেকে। জি, আর এরকম সহযোগিতা মোটামুটি উত্তরবঙ্গে যে কোনো হাটেই থাকবে। ইনশাআল্লাহ। যে এসুক দর্শক, যে কোনো ধরনের গরু কেনার জন্য যোগাযোগ রাখতে পারবেন। এই ভাই কত হলো এটা? ফেরত? আচ্ছা।